সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আপনাদের হাতের চন্দ্রের ক্ষেত্রে কোন চিহ্ন থাকলে কেমন ফল পাবেন। বিশেষ করে চন্দ্রের ক্ষেত্র কোনটি, চন্দ্রের ক্ষেত্রে কি ধরনের রেখা থাকতে পারে, বিশেষ করে চন্দ্রের ক্ষেত্রটি শুভ না অশুভ, সেই সঙ্গে চন্দ্রের ক্ষেত্রে কি ধরনের রেখা থাকে। সাধারণত চতুষ্কোণ থাকতে পারে, ত্রিভুজ থাকতে পারে, এমনকি চন্দ্রের ক্ষেত্রে তিল চিহ্ন থাকতে পারে, জপ চিহ্ন থাকতে পারে, জাল চিহ্ন থাকতে পারে। সেই সঙ্গে চন্দ্রের ক্ষেত্রে কিন্তু নিচু থাকলে কেমন ফল দেবে, বা কালচে আবাযুক্ত থাকলে কেমন ফল দেবে, শুভ থাকলে কেমন ফল পাবেন। তাছাড়া এই চন্দ্রে অশুভ চিহ্ন থাকলে যে সকল দিক থেকে অশুভ প্রভাব আসবে, সেই অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য আপনারা কি করবেন, এই সকল কিছু নিয়েই আমার আজকের আয়োজন। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, চন্দ্রের ক্ষেত্রে কোন চিহ্ন থাকলে কেমন ফল পাবেন, বিশেষ করে সর্বপ্রথম দেখতে হবে চন্দ্রের ক্ষেত্রটি কেমন। তো চন্দ্রের ক্ষেত্র হচ্ছে, দেখুন এই যে লাল চিহ্নিত অংশ, 1 এবং 2 নম্বর হাতে লাল চিহ্নিত অংশটি চন্দ্রের ক্ষেত্র। তাছাড়া হাতের এই মণিবন্ধের উপরে এই জায়গাটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। তো এই চন্দ্রের ক্ষেত্রে সাধারণত কেমন চিহ্ন বা কি ধরনের চিহ্ন থাকতে পারে। সর্বপ্রথম আসবো আমি চন্দ্রের ক্ষেত্রে, ধরুন আপনার হাতে চতুর্ভুজ চিহ্ন আছে। এই চন্দ্রের ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, সেই সঙ্গে যদি বিদেশ ভ্রমণ রেখা থাকে, আর বিদেশ ভ্রমণ রেখার উপরে যদি চতুষ্কোণ থাকে, তাহলে নিঃসন্দেহে সেই জাতক বা জাতিকার বিদেশে গৃহবাড়ি, বিদেশে ভূমি সম্পত্তি, বিদেশে যানবাহন, বিদেশে কর্ম, বিদেশে ব্যবসা, বিদেশে উচ্চশিক্ষা, এগুলো কিন্তু হবে। বিশেষ করে চন্দ্রের যে অশুভ প্রভাব, অর্থাৎ চন্দ্র যদি আপনার হাতে কালচে থাকে, অপেক্ষাকৃত নিচু থাকে, সেই সঙ্গে তিল বিন্দু ক্রস জাল চিহ্ন থাকে, তাহলে চন্দ্রের যে অশুভ প্রভাব, বিশেষ করে আপনার মধ্যে চঞ্চলতা, এমনকি স্থিরতা নেই, স্থিরতার অভাব, সেই সঙ্গে চন্দ্র মনের কারক, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতার কারণ। তাছাড়া দাঁত, চোখ, পেটের রোগের কারকও কিন্তু চন্দ্র, সেই সঙ্গে কোনো পচনশীল রোগের কারকও কিন্তু চন্দ্র। তাছাড়া রোগ সৃষ্টিকারী গ্রহই কিন্তু একমাত্র চন্দ্র। আপনাদের শরীরে যে রোগই হোক না কেন, সেই রোগ সৃষ্টি করবে চন্দ্র, আর রোগ থেকে মুক্তি দেবে কিন্তু রবি। এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো এই চন্দ্র যদি দুর্বল থাকে, তাহলে আপনাদের শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধবে। আর যদি চন্দ্র শুভ অবস্থানে থাকে, তাহলে আপনাদের রোগ ব্যাধিকে দূরে ঠেলে দেওয়ার মতো ইমিউনিটি শক্তি, বা আপনার মধ্যে যে শক্তি থাকবে, সেই শক্তি রোগ ব্যাধির সঙ্গে লড়াই করে তাদেরকে দূরে ঠেলে দেবে। তাছাড়া দাঁত, চোখ, পেট সহ পায়রিয়া, এমনকি দাঁতের গোড়ায় পুষ ধরা, নখের কুনক, কোথাও পচনশীল কোনো ঘা পাসরা, এগুলো কিন্তু চন্দ্রের অধীনে। সেই সঙ্গে জলযান দুর্ঘটনা, নৌকা চড়তে গিয়ে নৌকা ডুবি, লঞ্চ ডুবি বা লঞ্চ দুর্ঘটনা, এমনকি নৌযান দুর্ঘটনা, বা হয়তো জলে ডুবা, জলে পড়ে যে মৃত্যুর সম্ভাবনা, এইগুলো কিন্তু ঘটায় এই চন্দ্র। তো এই সকল অশুভ প্রভাবকে অবলীলাক্রমে উদ্ধার করবে চন্দ্রের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন। চতুর্ভুজ চিহ্ন যেই ক্ষেত্রে থাকবে, সেই ক্ষেত্রের অশুভ প্রভাব দূর করবে, এটি এক ধরনের রক্ষা কবচ। তাছাড়া চন্দ্র গ্রহের কিন্তু কারোর সঙ্গেই শত্রুতা নেই, একমাত্র বুধ চন্দ্রকে শত্রু মনে করে। তো এই চতুষ্কোণ ধরুন বিদেশ রেখার সঙ্গে নেই, শুধু চতুষ্কোণ চিহ্ন চন্দ্রের ক্ষেত্রে অঙ্কিত, এক্ষেত্রে কিন্তু চন্দ্রের সকল প্রকার অশুভ প্রভাব দূর করবে। সেই সঙ্গে চন্দ্র যখন শুভ থাকবে, আপনার সেই চঞ্চলতা বা অস্থিরতা দূর হবে। এমনকি যারা বিদেশ রিলেটেড ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, সেই সঙ্গে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, তরল পদার্থের ব্যবসার সঙ্গে পরিবহন সেক্টরে কর্ম, বা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কর্ম, বা পরিবহনের ব্যবসা, বা যানবাহনের ব্যবসা, এইগুলোর সাথে যারা যুক্ত আছেন, তারা অধিক লাভবান হবে। এমনকি বিশেষ করে নারী বস্ত্র বা বস্ত্রালঙ্কার আদির ব্যবসায়ও কিন্তু সফলতা আসবে।
তাছাড়া যারা সুগন্ধি দ্রব্যের ব্যবসা করেন, পারফিউমের ব্যবসা, বিশেষ করে সুগন্ধি দ্রব্যের ব্যবসা, তাতেও কিন্তু লাভবান হবেন। কসমেটিকের ব্যবসায়ও কিন্তু লাভবান হবেন। অর্থাৎ মনোলোভা, নারী লোভা, নারীর মনকে আকর্ষণ করে যে সকল ব্যবসায়, তাতে জয়ী হবেন। তরল পদার্থের ব্যবসায় জয়ী হবেন, দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায় জয়ী হবেন, তেলের ব্যবসায় জয়ী হবেন, সিরাপ ওষুধের ব্যবসায় জয়ী হবেন। সেই সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য, বিদেশ রিলেটেড যে কোনো ব্যবসা বাণিজ্য, এমনকি ব্রোকারি দালালি ব্যবসা বাণিজ্যেও কিন্তু আপনারা আকস্মিক ফল লাভ করবেন। সেই সঙ্গে ভ্রমণকালীন দুর্ঘটনা থেকে বাঁচবেন, এমনকি 2 চাকার যানবাহনের দুর্ঘটনা, যানবাহন চালাতে গিয়ে দুর্ঘটনা, এই সকলের হাত থেকে বাঁচবেন, এমনকি নৌযান দুর্ঘটনার হাত থেকে বা জলজ দুর্ঘটনা থেকেও বাঁচবেন। তাছাড়া যে সকল বিষাক্ত কীটের দংশনজনিত যন্ত্রণা, এর হাত থেকেও কিন্তু বাঁচবেন। বা শরীরে বিষক্রিয়া ঢুকতে পারবে না, রোগ ব্যাধিকে প্রতিহত করবে এই চন্দ্রের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো চন্দ্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে। তো ত্রিভুজ চিহ্ন কিন্তু বিভিন্ন ভাবে থাকতে পারে। যেমন হতে পারে যে উপর দিক থেকে নিচের দিকে ত্রিভুজ চিহ্ন, আবার ভাগ্যরেখা থেকে চন্দ্রের ভিতরের দিকে ত্রিভুজ চিহ্ন, মণিবন্ধ থেকে উঠতে পারে এই ত্রিভুজ চিহ্ন উপরের দিকে, আবার চন্দ্রের ক্ষেত্রের বাইরের দিকে আসতে পারে ত্রিভুজ, বাইরের থেকে ভিতরের দিকে। এই 4 ভাবেই কিন্তু থাকতে পারে। শুধু 4 ভাবেই নয়, এই ত্রিভুজ চিহ্ন কিন্তু এই কর্ণার থেকে ভিতরের দিকে আসতে পারে, এই মণিবন্ধ এবং ভাগ্যরেখার কর্ণার থেকে ভিতরের দিকে আসতে পারে, আবার এই মণিবন্ধের বাইরের দিক থেকে কিন্তু ভিতরের দিকে ত্রিভুজ যেতে পারে, আবার মঙ্গলের ক্ষেত্র জুড়িয়ে এই বাইরের থেকে কোণাকুণিও কিন্তু ত্রিভুজ চিহ্ন ভিতরের দিকে ধাবিত হতে পারে, বিন্দুর দিকে। তো এই 8 প্রকার ত্রিভুজ কিন্তু 8 প্রকার ফল দেবে। চতুর্ভুজ কিন্তু যেখানে থাকবে একমাত্র বিদেশগামী রেখার সাথে থাকলে, বিদেশে বসবাস, বিদেশে গৃহবাড়ি, বিদেশে কর্ম, বিদেশে ব্যবসা, এগুলো হতে পারে। আর তাছাড়া চতুর্ভুজ চিহ্ন কিন্তু চন্দ্রের ক্ষেত্রের মধ্যে যেখানে থাকবে সেইখানকার শুভ ফল দেবে। এমনকি চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা যদি ওঠে আর সেই রেখার উপর যদি চতুষ্কোণ থাকে, তাহলে জীবনে প্রকৃত সৌভাগ্যবান, প্রচুর লোকের সহযোগিতা পাবেন, সহযোগিতা পেয়ে ধন সম্পদে পরিপূর্ণ মানুষ হবে। তো যদিও আজকের আমার রেখা সম্পর্কিত আলোচনা নয়, শুধু ক্ষেত্রগত চিহ্ন হচ্ছে আজকের আলোচ্য বিষয়, তাই তো আমি রেখার দিকে যাচ্ছিলাম। তো দেখুন, এই ত্রিভুজ চিহ্ন যদি চন্দ্রের ক্ষেত্রে নিম্নগামী হয়, তো নিম্নগামী ত্রিভুজ যদি এটি হয় আপনাদের থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু মঙ্গলের যে রাগ, জেদ, ক্রোধ, অহংকার, সেটি বাড়িয়ে দেবে, এমনকি হঠকারী সিদ্ধান্ত বাড়িয়ে দেবে, যার ফলে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন, সেই আপনার রাগ, জেদ, ক্রোধ, অহংকারের কারণে আপনি অধঃপতনের দিকে ধাবিত হবেন। অর্থাৎ আপনি রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন, জেদ ধরে আপনি এমন জিনিস কিনে ঠকতে পারেন, জেদ ধরে এমন জিনিস বিক্রি করে দিয়ে ঠকতে পারেন, জেদ ধরে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন, এমনকি জেদ করে আপনি ব্যবসা ছেড়ে দিতে পারেন। অর্থাৎ হাত ফসকে বেরিয়েই যাবে। সেই সঙ্গে অহংকার কিন্তু আপনার পতনের মূল, অর্থাৎ অহংকার বাড়িয়ে দেবে, যেটি আপনাদের পতন ঘটিয়ে দেবে। আর হঠকারী সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই ভুল প্রমাণিত হবে। সেই সঙ্গে রোগ ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধবে, সঞ্চিত অর্থ চিকিৎসায় ব্যয় করতে করতে নষ্ট হবে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হবে। অর্থাৎ জরা ব্যাধি দুঃখ দৈন্য আপনাকে কিন্তু জেঁকে ধরবে, আর পদে পদে আপনি ভুল করবেন, ভুল করে সর্বশেষ পস্তাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো, যদি এই চন্দ্রক্ষেত্রে ঊর্ধ্বগামী মণিবন্ধ থেকে কোনো ত্রিভুজ চিহ্ন ওঠে, এটি কিন্তু আপনি জীবনে এক বিশেষ স্মরণীয় ঘটনা ঘটাতে সক্ষম হবেন। বিশেষ করে জন্ম থেকে আপনার ভাগ্য উন্নতি ঘটবে, কারণ আপনি পৃথিবী একটি ত্রিভুজ, আর পৃথিবীর প্রত্যেকটা জিনিস, মানে এই বিশ্বের সমস্ত জিনিসই, অণুপরমাণুগুলোও কিন্তু গতিশীল। যেমন আমি সবসময় মনে করি যে স্কুলে 1 রোল হওয়া অপেক্ষা 2 রোল হওয়া ভালো। আমার জীবনে কোনোদিন আমি 1 রোল নিতে পারিনি, কারণ আমি স্কুলেই যেতাম না, তাই 1 রোল কেমনে পাবো? আমি হচ্ছি স্কুল পালানো ছাত্র। অর্থাৎ ক্লাস 6-এ যখন উঠি, সেখান থেকে 10 পর্যন্ত
আমি স্কুলে প্রতি বছর 15-20 দিন গেছি কিনা সন্দেহ, শুধুমাত্র ফাইনাল পরীক্ষা দিতে যেতাম। এইবার আমার ঠাকুরদাদার প্রতিষ্ঠিত স্কুল, অর্থাৎ সেখানে স্যাররা কিন্তু সেই ধরনের যে গরিব মানুষ হতো পেট বাঁচায়, 5 জন মানুষের পেট বাঁচায় কর্ম করে, ব্যবসা করে, হাতের কাজ করে, ওদিকে ব্যবসা করে, বাজারে টুকটাক জিনিসপত্র বিক্রি করে, যে সকল জিনিস মানে বলার মতো নয়, এমনকি লবণ হলুদ পলিথিনের ব্যাগ বা ধরুন আপনার এই গুড় কিনে, ছোলা কিনে, বিভিন্ন জিনিস যে সময় যে ব্যবসা করা যায়, আবার কাঁচা তরি তরকারি ঝাল মরিচ এগুলোর ব্যবসা করে, বেগুন বিক্রি করে, মানে জীবন কাটাতে হবে। তো স্যাররা সবাই জানতেন যে ওর সংসার চালাতে হয় এই কাজ করে, আবার কি মাটির কুমারের কাজ করে বা প্রতিমা করে, কুঞ্চির কলম করে, এগুলো করে কিন্তু জীবন কাটাতে হয় বা পরিবারের সবার চালাতে হয়। তো তার ভিতর দিয়ে সেই শিক্ষা গ্রহণ বা স্কুলে যাওয়ার সময় কিন্তু হয়নি। কিন্তু ফাইনাল পরীক্ষা আমি যখন দিয়েছি, আমি কিন্তু 6 থেকে 10 পর্যন্ত একটানা কিন্তু আমার 2 রোলের নিচে আর নামেনি। আমি তাতেই গর্বিত যে 2 রোল যদি হয়, পৃথিবীর প্রতিটা জিনিস যেহেতু গতিশীল, একদিন না একদিন আমি 1 রোলে যাব বা 1 রোলে রূপান্তরিত আমি হব। যদি গতিশীল হয় আর পৃথিবী যদি একটি ত্রিভুজ হয়, তাহলে উঠতে উঠতে আমার 2 রোল যেহেতু আমি একে উঠতে পারি, কিন্তু 1 যদি একবার হয় তাহলে কিন্তু আমাকে হয় ডান দিকে নামতে হবে, নয় বাম দিকে নামতে হবে, অর্থাৎ 2 এর দিকে নিচের দিকে ধাবিত হতে হবে। অর্থাৎ আমি কখনো শ্রেষ্ঠ হব না। আমি আজ এই ধরুন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি গঠন হয়েছে বা বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি গঠন হয়েছে, এর আগেও অনেক সংগঠন করেছি। আমি দীর্ঘ প্রায় 15 বছর যাবত বিভাগীয় সেক্রেটারি ছিলাম আগে, এখন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছি, এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কংগ্রেসের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারির দায়িত্ব পালন করছি। আমি জীবনে কোনোদিন সভাপতি হব না বা জীবনে কোনোদিন সর্বোচ্চ স্তরে উঠবো না, কারণ তাহলে কিন্তু আমার আর জায়গা থাকবে না, ওঠার আর সুযোগ থাকবে না। অর্থাৎ এই স্বপ্ন কিন্তু আমার নেই। কিন্তু এই মণিবন্ধে ত্রিভুজ চিহ্ন যার থাকবে, সে কিন্তু এই ছোটবেলা থেকে যত ছোট কর্ম করুক, যত ছোট স্কুলে পড়ুক, স্কুল একটা ফ্যাক্টর না। গ্রামের স্কুল থেকে পাশ করেও কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামজাদা ব্যক্তি হয়েছেন। কয়জন ব্যক্তি শহরের নামজাদা শহরে স্কুলে পড়ার চান্স পেয়েছে? গ্রাম থেকেও কিন্তু অনেকেই বড় হয়ে ওঠে। কথায় বলে গোবরে পদ্মফুল অপেক্ষা ভালো মাটির কাঠমল্লিকা ভালো। তো ভালো মাটির কাঠমল্লিকা যেহেতু মাটির গুণ বেরোবে, অর্থাৎ ওই গ্রামের স্কুল থেকেও কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেন। এপিজে আবুল কালাম, উনি কিন্তু শহরের সরকারি স্কুলে পড়তেন না বা নামজাদা স্কুলে পড়তেন না। এরকম বহুত উদাহরণ আছে। আমরা এমনকি B.R. আম্বেদকর, যিনি স্কুলে ঢুকতে পারতেন না, মুসিদ ছেলে বিদায়, তাকে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস শুনতে হতো, কখন শুনতেন কখনো শুনতে পারতেন না, কিন্তু সে ভারতীয় উপমহাদেশের সংবিধান রচয়িতা। অর্থাৎ মণিবন্ধ থেকে যদি চন্দ্রক্ষেত্রে ঊর্ধ্বগামী ত্রিভুজ চিহ্ন ওঠে, সে ব্যক্তি যে ঘরেই জন্মাক না কেন, যে কর্ম করুক, যে ব্যবসা করুক, যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করুক, সেখানে একদিন না একদিন ওই ত্রিভুজের মাথায় সে উঠবেই, তাতে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, অনেক গল্প দিয়ে আপনাদের সময় নষ্ট করে ফেললাম। এবার আমি আসব চন্দ্রের ক্ষেত্রের বাইরের দিক থেকে, অর্থাৎ হাতের বহির দিক থেকে যদি ভিতরের দিকে ত্রিভুজ চিহ্ন ধাবিত হয়, এক্ষেত্রে কিন্তু আপনারা শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বেশি ঘটবে। তো কি ঘটতে পারে? বিশেষ করে প্রথম ঘটতে পারে রোগ ব্যাধি আপনার শরীরে ঢুকতে পারে, কারণ বাইরের দিকটা কিন্তু খোলা, বাইরের দিকটা খোলা, ভিতরের দিকটা চিকন। অর্থাৎ বড় জায়গার থেকে রোগ ব্যাধি প্রবেশ করে আপনার শরীরে বাসা বাঁধবে। তখন কিন্তু এই চন্দ্রের যে ব্যাধি গুলো বললাম, দাঁত, চোখ, পেটের রোগ, সেই সঙ্গে পায়রিয়া, এমনকি মনের রোগ বা মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে জলজ দুর্ঘটনা, বিষাক্ত কীটের দুর্ঘটনা, মানে কীটের কামড়, এগুলো কিন্তু খেতে হতে পারে। বা বহিঃশত্রুরা অন্তঃশত্রুদের সাথে মিলিয়ে আপনার জীবনে অপূরণীয় ক্ষতি সাধিত করতে পারে। এমনকি মায়ের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, লাগামহীন অর্থ ব্যয় করবে মায়ের চিকিৎসার্থে, মা ভুগে ভুগে তারপর মারা যেতে পারে, বা অল্প বয়সে মাতাকে হারাতে হতে পারে। কন্যা সন্তান নিয়ে মনোবেদনার কারণ হতে পারে, কন্যা সন্তান বংশের মুখ কালিমা লিপ্ত করতে পারে। অর্থাৎ
কন্যা সন্তানকে বাইরের কোনো শত্রু এসে, ভিন্ন জাতি ভিন্ন ধর্মের কোনো শত্রু পাত্র সেজে এসে তাকে নিয়ে চলে যেতে পারে বা ধর্মান্তরিত করতে পারে, যার ফলে আপনার বংশ কিন্তু কালিমালিপ্ত হতে পারে। অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রে বাইরের থেকে ভিতরের দিকে ত্রিভুজ কোনো প্রকারেই শুভ ফল দেবে না, সকল প্রকার অশুভ ফলের মাত্রা আরো 10 গুণ বাড়িয়ে দেবে। তো আমার প্রাণ প্রিয় দর্শকদের এখনই কিন্তু প্রশ্ন জেগে গেছে যে, বা মন দূর করছে যে এই প্রতিকার কি। আমি আসবো প্রতিকারের পরে। তো এবার আমি আসবো ভিতরের দিক থেকে, ভাগ্যরেখা বা আয়ু রেখা থেকে যদি কোনো ত্রিভুজ চিহ্ন ভিতরের দিকে ধাবিত হয়, এটির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে হবে, যদি আয়ু রেখা থেকে ত্রিভুজ চিহ্ন চন্দ্রক্ষেত্রে আসে তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য মজবুত করবে, আয়ু বৃদ্ধি করবে, এমনকি জীবনের অন্তিম কালে, যেহেতু আয়ু রেখা শেষ দিক থেকে ত্রিভুজ চিহ্ন আসছে, শেষ জীবনে ভুগে মরতে হবে না, আকস্মিক মৃত্যু ঘটবে। এমনকি শেষ জীবন পর্যন্ত উপার্জন করতে করতে যাবেন, মৃত্যুকাল পর্যন্ত উপার্জন করবেন। যেমন ডাক্তাররা কথায় বলে যে, যারা গান গায়, গানে বৃদ্ধ যদি হয় তাহলে হেসলা ঘাড়ে চলে, ডাক্তার বুড়ো হলে পালকি চড়ে, আর দর্জি যদি বৃদ্ধ হয় তাহলে শকুন পড়ে। কেন? বৃদ্ধ দর্জির কাছে যাবে না, যে কাপড় কোথা থেকে কেটে ফেলবে, কোথায় সেলাই করবে, ওর কাছে গেলেও আমার শার্ট বা আমার জামা বা আমার বস্ত্র ভালো করতে পারবে না। যে গান গায় সে বৃদ্ধ হলে ওই সারা জীবন ওই হিসলা ঘাড়ে করে ভিক্ষা করে বেড়াতে হবে, বাড়ি বাড়ি যে জুড়ি বাজিয়ে গান গেয়ে ওই দুমুঠো মা কিছু দে তাই দিয়ে তার পেট বাঁচাতে হবে। কিন্তু একমাত্র ডাক্তার যখন বৃদ্ধ হবে তখন পালকিতে চলে যাবে, যে অভিজ্ঞ ডাক্তার, বৃদ্ধ ডাক্তার, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, পালকিতে করে নিয়ে আসো আমার রোগী দেখাতে। তো এই ত্রিভুজ চিহ্ন যদি ভাগ্য রেখার থেকে ধাবিত হয় তাহলে সে পালকি চলবে শেষ জীবনে, আর যদি আয়ু রেখার থেকে হয় তাহলে আজীবন রোগ মুক্ত থাকবে, শেষ জীবনে একদিনও ভুগে মরতে হবে না। আর সেই সঙ্গে চন্দ্রের সকল শুভ প্রভাব তো পাবেনই, যেমন ধন সম্পদ সম্পত্তি, এমনকি মাতৃ সম্পত্তি প্রাপ্তি, কন্যা সন্তানের সফলতা, সেই সঙ্গে যে সকল কর্ম ব্যবসার কথা আমি বলেছি সেই সকল কর্ম ব্যবসা বাণিজ্যে আপনারা জয়ী হবেন। বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্য, ব্রোকারি দালালি বাণিজ্য, তরল পদার্থের ব্যবসা, দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা, এমনকি নৌযানের ব্যবসা বা পরিবহন সেক্টরের ব্যবসা, সকল কিছুতে লাভবান হবেন। এমনকি জীবনে অমর স্মৃতি স্থাপন করবেন। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব থাকবে, অপরকে সহযোগিতা করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ভাই বোন কে কোথায় অভুক্ত আছে সেটা দেখার এক মানসিকতা জন্মাবে, অর্থাৎ আপনি হবেন মহান মানুষ। আমার প্রাণ প্রিয় দর্শকবৃন্দ, এবার আমি আসবো 2 নাম্বার হাতে যে 4টি ত্রিভুজ আছে কন্যার থেকে, এই ত্রিভুজ কি ফল দেবে। সর্বপ্রথম আসবো মঙ্গলের ক্ষেত্র থেকে এই কন্যার ত্রিভুজটি। এই ত্রিভুজ যদি চন্দ্র এবং মঙ্গলের ক্ষেত্রের কন্যার থেকে যদি ত্রিভুজ মাঝখানের দিকে ধাবিত হয়, এক্ষেত্রে কিন্তু মঙ্গলের অশুভ প্রভাব এবং চন্দ্রের অশুভ প্রভাব আপনার গৃহের মধ্যে প্রবেশ করবে। তো মঙ্গলের অশুভ প্রভাব কি? মঙ্গলের অশুভ প্রভাব হচ্ছে রাগ, জেদ, অহংকার, আবেগ, হঠকারী সিদ্ধান্ত গ্রহণ। মঙ্গলের যে রোগ ব্যাধি সেটি হচ্ছে অশ্ব ফিস্টুলা, ভবনদ্বার, রক্ত দুষ্ট পীড়া, টিউমার, অস্ত্রোপচার এগুলো। আর চন্দ্রের রোগ ব্যাধি যেমন দাঁত, চোখ, পেটের রোগ, সেই সঙ্গে কোনো বিষাক্ত কীটের দংশনজনিত জ্বালা যন্ত্রণা বা শরীরের বিষক্রিয়া, এগুলো কিন্তু পায়রিয়া বা পচনশীল রোগ, এগুলোর কারণ। এই রোগ ব্যাধিগুলো কিন্তু শরীরে প্রবেশ করতে পারে। সেই সঙ্গে মঙ্গল কিন্তু আবার শত্রুর কারক, বিশেষ করে শত্রু, কোন শত্রু? ভূমি সংক্রান্ত কোন শত্রু। জমি জমা আত্মসাৎ হতে পারে, জমি জমা সরকার কর্তৃক নিলামে যেতে পারে, নদী ভাঙ্গনে চলে যেতে পারে। চন্দ্র যেহেতু জলের কারক, নদী ভাঙ্গনে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে এই ক্ষেত্রে। তাছাড়া সম্পত্তি নিলাম পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে। সেই সঙ্গে এই ত্রিভুজ কিন্তু আবার দুর্ঘটনাজনিত কারণে হাত পা ভাঙ্গা, মচকা বা অঙ্গহানি এগুলো কিন্তু ঘটাতে পারে। সেই সঙ্গে দৃষ্টিহীন করে তুলতে পারে আপনাকে, চোখের কোনো রোগে দৃষ্টিশক্তি হারাইয়ে শেষ জীবন কিন্তু কারো আশ্রয়ে থাকতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো 2 নম্বর ত্রিভুজ, যেটি কেতুর ক্ষেত্র থেকে ভাগ্যরেখা এবং
ভাগ্যরেখায় টাচ করে এবং মঙ্গলের ক্ষেত্রে টাচ করে যে ত্রিভুজ চিহ্নটি ধাবিত হবে, এই ত্রিভুজ চিহ্ন কিন্তু আপনাদের জীবনে আশীর্বাদ হয়ে আসবে। যদিও অধোগামী ত্রিভুজ, কিন্তু কেতুর যে আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়াল পাওয়ার সেটি আপনার মধ্যে জাগ্রত করবে বা আপনার ভিতরে ঢুকাবে, যার ফলে আপনি বিশেষ করে ধার্মিক হবেন, সাধক হবেন, জ্ঞান গরিমায় পরিপূর্ণ মানুষ হবেন, মাতৃমূর্তি মমত্ব থাকবে। আর ভাগ্যরেখায় যেহেতু টাচ করে আসছে, সেহেতু ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, ভাগ্য লক্ষ্মী আপনার গৃহে বসতি স্থাপন করবে, যার ফলে অধোগামী হওয়া সত্ত্বেও এই ত্রিভুজ কিন্তু একদিকে দৈবের সহযোগিতা আর একদিকে আপনার কর্মফল দুটোর মিলন ঘটিয়ে আপনার জীবনকে মানে তর করে সফলতার সিঁড়ি বেয়ে উপরের দিকে ধাবিত করবে। এমনকি আপনার উপার্জিত অর্থে পরবর্তী বংশধরেরা সুখ শান্তি সমৃদ্ধিতে জীবনযাপন করবে, আপনার পরিচয় পরিচিত হবে, অর্থাৎ পিতৃ পরিচয় পরিচিত, অর্থাৎ গর্ব করার মতো সন্তান সন্ততি হবে আপনাদের। সুপ্রিয় দর্শক, এবার আসবো মণিবন্ধের ঠিক ওই ভাগ্য রেখা থেকে বা আয়ু রেখার গোড়া থেকে যদি ত্রিভুজ চিহ্নটি চন্দ্রক্ষেত্রের মাঝ বরাবর আসে, এটিও কিন্তু শুভ ফল প্রদান করবে। বিশেষ করে ভাগ্যের সুবাতাস আপনার গৃহে সর্বদা বইবে। জন্ম থেকে ভাগ্য উন্নতি, যদি মেয়ে হয়ে থাকেন জন্ম থেকে বাবার উন্নতি, যৌবনে স্বামীর উন্নতি, বার্ধক্যে সন্তানের উন্নতি। আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন ভাগ্য উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেই সঙ্গে জ্ঞান গরিমায় পরিপূর্ণ থাকবেন, বিদ্যা শিক্ষা কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা সকল কিছু প্রাপ্ত হবেন, যার ফলে সেই সঙ্গে মায়ের সেবক হবেন, মায়ের আশীর্বাদ পাবেন, মাতৃমূর্তির মমত্ব থাকবে আপনার মধ্যে। অর্থাৎ আপনার পরিবারে কেউ অভুক্ত আছে কিনা, আপনার পরিবারে কেউ দুর্বল আছে কিনা, আপনার পরিবারে কেউ উপার্জন করে খেতে পারছে না, সেদিকে নজর রাখার প্রতি বিশেষ করে তীব্র মানসিকতা জন্মাবে। সেই সঙ্গে ধর্মের প্রচার, ধর্মের প্রসার, নিজেকে ধর্মের প্রতি সঁপে দেওয়া, এই মানসিকতাও কিন্তু জন্মাবে এই ভাগ্যরেখা এবং মণিবন্ধ থেকে ত্রিভুজ চিহ্ন দিয়ে। সুপ্রিয় দর্শক, এবার হচ্ছে মণিবন্ধের হাতের প্রচার একেবারে বাইরের অংশ থেকে আর চন্দ্রের ক্ষেত্রে বরাবর যদি ত্রিভুজ চিহ্ন অঙ্কিত হয়, এক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ না কেউ সহযোগিতা করবে, অর্থাৎ অপরের সহযোগিতায় ভাগ্য উন্নতি হবে। জীবনে এমন হতে পারে ছোটবেলায় মাকে হারাতে হতে পারে, তো মাতৃহীন সন্তান সৎমার কাছে মানুষ হলে কেমন হয়, তো সৎমার নির্যাতন সহ্য করবেন না সৎমার ভালোবাসা পাবেন। অর্থাৎ এই ত্রিভুজ থাকলে কিন্তু সৎ মায়ের ভালোবাসা পাবেন, সৎমা মায়ের মতো আপনাকে মানুষ করবে। আর যদি এই ত্রিভুজ না থাকে, সৎমার খেসানি বা সৎমার যে পেদানি বা সৎমার যে আপনার প্রতি যে রূঢ় ব্যবহার বা যে মার ধর বা অত্যাচার, এটা যারা একমাত্র সৎমার কাছে মানুষ হয়েছে তারা ব্যতি রেখে আর কেউ বলতে পারবে না। কয়জন সৎমা ভালো হয় আর কয়জনের হাতেই বা এই ত্রিভুজ চিহ্ন থাকে। যদি ত্রিভুজ চিহ্ন থাকে, আপনার সৎমা না অরিজিনাল মা আপনি বুঝতেই পারবেন না। এমনকি যে সকল মায়েরা দত্তক সন্তানকে পালন করেন, দত্তক সন্তানকে কলিজার টুকরো মনে করেন, সেই সকল সন্তানদের হাতে কিন্তু এই ত্রিভুজ চিহ্ন থাকবে। অর্থাৎ মায়ের আশীর্বাদ, মায়ের শিক্ষা, মায়ের আদর্শ নিয়ে আপনারা জগতের বুকে মাথা তুলে দাঁড়াবেন। সেই সঙ্গে জন্ম থেকে ভাগ্য উন্নতির দিকে ধাবিত হবে। কন্যা সন্তান হলে জন্মের পরে পিতামাতার উন্নতি হবে, যৌবনে স্বামীর উন্নতি, বার্ধক্যের সন্তানের উন্নতি। আর পুত্র হলে সে মায়ের আদর্শ, মায়ের শিক্ষা নিয়ে জগতের বুকে বিদ্যান ধনবান সুখী উদার পরোপকারী মানুষ হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। কারণ সে পরোপকার পেয়েছেন, সে কিন্তু প্রত্যুপকার হবেন। এক হচ্ছে নিঃস্বার্থ উপকারী আর এক হচ্ছে প্রত্যুপকারী। আপনারা প্রত্যুপকার উপন্যাস বা ছোট গল্প যদি পড়ে থাকেন তাহলে আপনারা জানবেন নিঃস্বার্থভাবে একজন উপকার করেছে আর আপনি উপকারের বিনিময়ে তাকে প্রত্যুপকার করেছেন। অর্থাৎ আপনি ছোটবেলায় বা জীবনের কোনো না কোনো সময় কারো দ্বারা উপকৃত হয়েছেন, তার বিনিময়ে অপরকে উপকার করবেন বা তাকে উপকার করবেন। এই মানসিকতা নিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলবেন। আর সেই মানসিকতা যখন থাকবে যে 1 টাকার উপার্জন পেয়েছি বা 1 টাকার খাবার খেয়েছি, তাকে 2 টাকা খাওয়াবো, তার কোনোদিন অর্থ ভান্ডার ফুরাবে না।
দেখবেন শ্রমিক, কর্মচারী, মিত্র, ভৃত্য, উজির, নাজির সম ব্যবহারে মৌজ মস্তিতে জীবন কাটাবে এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকলে। অর্থাৎ অনাথ শিশু কেউ নেই দুনিয়ার বুকে, সে পালিত মায়ের কাছে মানুষ হচ্ছে এবং মানুষের মতো মানুষ হচ্ছে। আবার দেখা যাচ্ছে মা মারা গেছে, সৎ মায়ের কাছে মায়ের মতো ছেলে, মায়ের আদর সোহাগ থেকে কোনো রূপ বঞ্চিত না হয়ে সে সমাজের বুকে মাথা তুলে দাঁড়াচ্ছে। এই ত্রিভুজ চিহ্ন কিন্তু জীবনকে বদলে দেবে, অর্থাৎ লাইফ স্টাইলে আমূল পরিবর্তন আনবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব আপনাদের এই চন্দ্রের ক্ষেত্রে যদি কারো তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন অঙ্কিত থাকে, চন্দ্রের ক্ষেত্রে তিল বা বিন্দু বা জব বা জাল চিহ্ন যদি অঙ্কিত থাকে, তো এই জব, তিল এবং জাল চিহ্ন চন্দ্রের ক্ষেত্রে অঙ্কিত থাকলে এটি কিন্তু চন্দ্রকে অশুভ করে তুলবে। যে কোনো চিহ্ন থাকলে, তিল থাকলেও যা হবে, জব থাকলেও তাই হবে, জাল থাকলেও তাই হবে, বিন্দু থাকলেও কিন্তু তাই হবে। সেই সঙ্গে চন্দ্রের ক্ষেত্র যদি অপেক্ষাকৃত নিচু থাকে, কুচলানো থাকে বা সংকীর্ণ থাকে, বিশেষ করে হাত সোজা করে ধরে রাখলে শুক্রের ক্ষেত্র অপেক্ষা চন্দ্রের ক্ষেত্র এই মণিবন্ধের থেকে যদি একটু উপরের দিকে থেকে ছোট থাকে, সংকীর্ণ থাকে, তারা সংকীর্ণ মনের অধিকারী হবে। তাদের জীবনে প্রচার প্রসার ঘটবে না। চন্দ্র হচ্ছে প্রচারের মালিক, চন্দ্র হচ্ছে প্রসারের মালিক। যেমন গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, মিডিয়া জগৎ, অর্থাৎ যত অনলাইন বিজনেস আছে, যত প্রচার প্রসার আছে, যত আপনার সুনাম যশ দিক বিদিক ছড়ানোর আছে, যে বাতাসেরও যেমন কান আছে, অর্থাৎ বাতাসের যেমন ছড়িয়ে বেড়াবে এই রকম ছড়িয়ে দিয়ে বেড়াবে। অর্থাৎ অশুভ চন্দ্র কিন্তু বা সংকীর্ণ চন্দ্র কিন্তু আপনাকে সংকীর্ণ করে রাখবে, আপনার সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ব্যবসা বাণিজ্য সব অল্পর মধ্যে সীমাবদ্ধ রাখবে। আর যদি বৃহৎ কলেবরে থাকে দিক বিদিক ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে যদি চন্দ্রের ক্ষেত্রটি নিচু থাকে, কালচে থাকে, এমনকি চন্দ্রের ক্ষেত্রে তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন অঙ্কিত থাকে, তাহলে চন্দ্রের অশুভ প্রভাব দেখা দেবে। অশুভ প্রভাবে কি হবে? বিশেষ করে আপনার মধ্যে বারবার কর্ম পরিবর্তন হবে, বারবার ব্যবসা পরিবর্তন হবে, স্কুল জীবনে বারবার স্কুল পরিবর্তন হবে, কলেজ পরিবর্তন, ভার্সিটি পরিবর্তন, লেখাপড়ায় বাধা, এমনকি অল্প বয়সে মাতাকে হারাতে হবে, কন্যা সন্তান নিয়ে মনোকষ্ট মনোবেদনা সইতে হবে, পরিবহনের ব্যবসা করতে গিয়ে লস খেতে হবে, যানবাহন দুর্ঘটনা ঘটবে, জলে ডুবে যেতে পারেন, জলে দুর্ঘটনা ঘটতে পারে, বিষাক্ত কীটের দংশন করতে পারে, সেই সঙ্গে দাঁত, চোখ, পেটের রোগ, পায়রিয়া বা পচনশীল রোগে আক্রান্ত হতে পারে। এক কথায় চন্দ্র মনের কারক। মাতৃ স্নেহ, আদর, যত্ন, ভালোবাসা, মাতৃ শিক্ষা থেকেও কিন্তু বঞ্চিত হতে পারে। তো যে ব্যক্তি মাতৃভাষা থেকে বঞ্চিত হবে, মাতৃ আদর্শ থেকে বঞ্চিত হবে, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে, অপরের লাথি চড় খেয়ে সে ব্যক্তি আর কত ভালো হবে? সেই সঙ্গে বিদেশ গমনের জন্য বিনিয়োগ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে, ঋণের ঘানি টানা আরম্ভ হবে, এমনকি বিদেশে গিয়ে কোনো বিপদ আপদে পড়তে হবে, সকল কিছু হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে ফিরতে হবে, যানবাহন দুর্ঘটনা ঘটে অস্থিভঙ্গ করতে পারে, এমনকি 2 চাকার যানবাহনে দুর্ঘটনা ঘটতে পারে। তো চন্দ্র অশুভ থাকলে তাদেরকে 2 চাকার যানবাহন বর্জন করতে হবে, ড্রাইভারি পেশা বর্জন করতে হবে, সেই সঙ্গে যানবাহনের ব্যবসা বর্জন করতে হবে, বিদেশ রিলেটেড ব্যবসা বর্জন করতে হবে, বিদেশ যাওয়ার স্বপ্ন মুছে ফেলতে হবে, বিদেশে উচ্চশিক্ষা, বিদেশে কর্ম ভ্রমণের জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশের কোনো কর্মে নিযুক্ত হওয়া যাবে না। আবার তরল ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তেলের ব্যবসা করতে গিয়ে, ওষুধের ব্যবসা করতে গিয়ে, দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা লস করে ঘরে বসে পড়তে হতে পারে। তো এবার আমার প্রাণপ্রিয় দর্শকদের প্রশ্ন, যে আমাদের চন্দ্রের ক্ষেত্রে ধরুন তিল, জব, ক্রস চিহ্ন আছে বা চন্দ্রের ক্ষেত্র সংকীর্ণ আছে, চন্দ্রের ক্ষেত্র কালচে আছে, এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে চন্দ্রের প্রতিকার হচ্ছে মুক্তা অথবা মুনেস্টোন। তো মুক্তা কিন্তু আসল আর নকল চেনা খুব কঠিন। বাজারে নকল মুক্তা 6 লাভ, অর্থাৎ চাষের মুক্তা। যেমন আমরা বর্তমানে একটি মুরগি কিনে যদি খেতে যাই, দেশি কিনলাম না পাকিস্তানি কক কিনলাম, কিন্তু আমরা চিনতে হিমশিম খাই। ঠিক মুক্তাও তেমন, মুক্তা কিন্তু চাষের মাধ্যমে হয়, ন্যাচারাল ভাবে ঝিনুকের মধ্যে হয়,
এইবার ঝিনুকের মধ্যে যেটা পাওয়া যায় সেটি কিন্তু কোন দেশেরটা কতটা ভালো সব দেখতে কিন্তু একরকম। সাউথ সি মুক্তা পাওয়া যায়, বার্মিজ মুক্তা পাওয়া যায়, বসরাই মুক্তা পাওয়া যায়। বসরাই মুক্তা অনেক দাম, জাপানি মুক্তা অনেক দাম, সাউথ সি মুক্তাও কম দাম নয়। তাছাড়া চাষের যেগুলো মুক্তা ভারতের উড়িষ্যায়, চায়নাতে বা বিভিন্ন দেশে ঝিনুককে চাষ করে মুক্তা তৈরি করা হয়। তো আমরা এই চাষের মুক্তাকে যেন অ্যাভয়েড করি। চাষের মুক্তা কিন্তু ফল দিবে না, সেক্ষেত্রে বরং আপনারা মুনস্টোন করতে পারেন। মুনস্টোন কম দামি রত্ন, কিন্তু কার্যকারী ক্ষমতা অনেক বেশি। যদি মুক্তা চিনতে অক্ষম হয়ে থাকেন বা মুক্তা কেনার সামর্থ্য না থাকে, মুনস্টোন কিনবেন। যদি তাতেও সামর্থ্য না থাকে তাহলে আপনারা খিরিকা মূল ধারণ করুন। পুরুষেরা ডান বাহুতে সাদা সুতায়, নারীরা সাদা সুতায় বাম বাহুতে। তাতেও অসমর্থ হলে চন্দ্রের মন্ত্র, যে গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র 28 বার করে জপ করুন, প্রণাম মন্ত্র 3 বার করে। দেখবেন চন্দ্রের অশুভ ফল দূরীভূত হবে এবং শুভ ফল শুভত্বের দিকে যাবে। তাছাড়া মুক্তা পরিধানের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। মুক্তার সঙ্গে রাহুর গোমেদ রত্ন ধারণ করা যাবে না, তাহলে কিন্তু চন্দ্রগ্রহণ সৃষ্টি হবে, অর্থাৎ অমাবস্যা হবে। আপনার ঘর অন্ধকার হয়ে যাবে, ভাগ্যলক্ষ্মী ঘর থেকে বিদায় নেবে। অর্থাৎ রাহুর গোমেদ যদি পরা থাকে বা গোমেদ আর মুক্তা একই সঙ্গে, গোমেদ আর মুনস্টোন একই সঙ্গে যে ব্যক্তি পড়েছেন সে ব্যক্তির জীবনে উন্নতি হয়েছে, এটি কিন্তু আমি আমার দীর্ঘ 21 বছরের জ্যোতিষচর্চার জগতে দেখি। তো এমনটি যদি দুটি থেকে থাকে তাহলে অবশ্যই রাহুর গোমেদ খুলে ফেলুন, চন্দ্রের মুক্তা বা মুনস্টোন পরিধান করুন এই চন্দ্রের অশুভত্ব দূর করার জন্য। কখনো রাহুর গোমেদের সঙ্গে চন্দ্রের মুক্তা শুভ ফল দেবে না। এক কথায় চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ যেমন তৈরি করে, ঠিক তেমনি রবির রূপচনির সঙ্গে রাহুর গোমেদ যেমন সূর্যগ্রহণ তৈরি করবে, চন্দ্রের মুক্তা বা মুনস্টোনের সাথে গোমেদ পরিধান করলে কিন্তু চন্দ্রগ্রহণের ন্যায় আপনাকে গিলে খাবে। মানে চতুর্দিক থেকে শত্রু বিরোধী পক্ষরা গিলে আপনাকে নিঃশেষ করে ফেলবে। আর সেই সঙ্গে রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধবে, মানবেতর জীবনযাপন করবেন, মানসিক রোগীতে পরিণত হবে। তখন নিয়ে যাবে আপনাকে মানসিক ডাক্তারের কাছে, আর নিয়ে গিয়ে ভর্তি করে দিল আপনার বিশেষ করে মানসিক চিকিৎসায় বা পাগলাগারদে, জীবন কিন্তু শেষ। তো এক্ষেত্রে কোনো ক্রমেই রাহুর গোমেদের সঙ্গে চন্দ্রের মুক্তা বা মুনস্টোন পরিধান করা যাবে না। তো দর্শকবৃন্দ, যদি আপনারা প্রকৃত পক্ষে আমার এই নীতি মেনে উপকৃত হন, এমনকি ভিডিওটি যদি ভালো লাগে বা আপনাদের জীবনের সঙ্গে মিল খায়, কেমন ত্রিভুজ, কেমন চতুর্ভুজ, তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন যদি অঙ্কিত থাকে, তাহলে আমি এই ভিডিওতে যা বললাম তা যদি আপনাদের জীবনের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদেরই একটা কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, চন্দ্রের অশুভত্ব দূর করে প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠুন, মাতৃমূর্তির মমত্বপূর্ণ মানুষ হন। জগতের কল্যাণ হবে আপনাকে দিয়ে, আপনার তো কল্যাণ হবেই, সেই সঙ্গে জগতেরও কল্যাণ হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।